সম্মানিত দর্শক, আজকের হোমিওপ্যাথি গল্প সোরিয়াসিস। রাতের নীরবতায় যখন আয়নার সামনে দাঁড়াই, আমার চোখে পড়ে সেই দাগগুলো, যা আমাকে ডাক নামে ডাকে না, বরং চামড়ার উপর লেখা থাকে, তুমি অচেনা, তুমি দূরে থাকো। আমার নাম অনুরাধা, বয়স 36, একটি বেসরকারি অফিসে কাজ করি। অফিসের লোকে ভাবে আমি গম্ভীর, রিজার্ভ। কেউ জানে না আমার হাতের আঙুলের ফাঁকে জমে থাকা খোসা, আমার স্কার্ফের নিচে লুকোনো সেই ফাটা ত্বক, যেন মনের ভিতরে গোপন কান্না, যা কাউকে দেখাতে নেই। প্রথমে মাথার কাছে একটু, তারপরে কানের পেছনে, তারপরে বুকে, ঘাড়ে, কোমরে। এভাবে সোরিয়াসিস ছড়িয়ে পড়েছে আমার জীবনের ফাঁক ফোঁকরগুলোতে। চুলকানি আর দগদগে রক্ত। আয়নার সামনে দাঁড়ানো মানেই হেরে যাওয়া। ডার্মাটোলজিস্টের ওষুধ খেয়েছি, স্টেরয়েডের নেশা আর ভয় দুটোই জেনেছি। কিন্তু সত্যি বলি, এই অসুখ শুধু শরীরের নয়, মনের গভীর গন্ধে বয়ে আনে। এমন সময় এক বন্ধুর পরামর্শে গেলাম এক বৃদ্ধ হোমিওপ্যাথ ডাক্তারের কাছে। দরজার গায়ে লেখা, শুধু রোগ নয়, মানুষকে বোঝার চিকিৎসা। তিনি চোখ তুলে তাকালেন। তার রোগ তোমার মনের ভিতর বাসা বেঁধেছে। তুমি নিজেকে ত্যাগ করেছো কিনা বলো আগে। আমার চোখে জল এসে গেল। হ্যাঁ, আমি ভালোবাসা ভুলে গেছি, নিজেকে স্পর্শ করতে ভয় পাই। তিনি প্রশ্ন করলেন, ঘামে কি গন্ধ হয়? হ্যাঁ, বিশেষত মাথা আর ঘাড়ের ঘামে। চামড়ায় রস পড়ে? হ্যাঁ, বিশেষ করে স্তনের নিচে, কানের পেছনে। স্থূলতা? হ্যাঁ, বিয়ের পর থেকেই বদহজম, কোষ্ঠকাঠিন্য প্রতিদিনের সাথী। মাথা ধুলে কি ঠান্ডা লাগে? হ্যাঁ, খুব সহজে ঠান্ডা লাগে ডাক্তারবাবু। তিনি মাথা নেড়ে বললেন, তোমার ওষুধ গ্রাফাইটিস। একটি ছোট্ট শিশির বিন্দু যেন আশ্বাসের মতো নামলো আমার গায়ে। এই ওষুধ শুধু সোরিয়াসিস নয়, আমার নারীত্বকে, লুকিয়ে থাকা লজ্জাকে আবার ধীরে ধীরে ফিরে পেতে সাহায্য করলো। 3 মাস পেরিয়ে গেছে। আজ আয়নায় দেখি সেই লালচে দাগগুলো হালকা হয়েছে। চুলকানির রাতে ঘুমটা ফিরে এসছে। আর আমি আবার সকালে আয়নায় নিজেকে অনুরাধা বলে ডাকতে পারি। গ্রাফাইটিসের ওষুধ শুধু প্রধান লক্ষণ সমষ্টি: ঘন, পুরু, শুষ্ক ত্বক, খোসা পড়া, রস পড়া, চামড়ায় ফাটা অংশ থেকে আঠালো পদার্থ নিঃসরণ, চুলকানি বা গরমে বা ঘামে বেড়ে যাওয়া, স্তনের নিচে, যৌনাঙ্গে, মাথার ত্বকে বিশেষ উপদ্রব, বদহজম, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা, ঠান্ডা ও ঘামে অতি সংবেদনশীলতা, বিষণ্ণতা, আত্মগ্লানি, অন্তর্মুখিতা। এই গল্প কেবল এক নারীর নয়, যে কেউ যারা নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে, তাদের সকলের উদ্দেশ্যে আশা এখনও আছে। কারণ তুমি শুধু অসুখ নও, তুমি এক পরিপূর্ণ মানুষ।